ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল আজিজ ভাই প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের কোন বছরটাকে দুঃখের বা আমুল হুজন বলা হয়। এটা একটা খুব কঠিন একটা সময় রাসূল ইসলামের জীবনে পার হয়েছে, বরং সবচেয়ে কঠিন সময় ছিল এটাই। সেটা ছিল নবুয়তের 10ম বছর। তিনি নবী হওয়ার প্রায় 10 বছর মাথায় এই বছরটা এসেছিল, যেই বছর তিনি সব থেকে দামি মানুষগুলোকে তার কাছ থেকে হাতছাড়া করেছেন। যিনি তাকে শারীরিকভাবে সবচেয়ে বেশি সাপোর্ট করত, তাকে নির্যাতন থেকে তার পাশে দাঁড়াতো, নির্যাতন করতে দিত না, মুশরিক থেকে, কাফেরদের থেকে তাকে ডিফেন্স স্বরূপ ছিল, তিনি ছিলেন তার চাচা আবু তালেব। তিনি ইন্তেকাল করেছেন সেই 10ম বছরে। তার কিছু দূর যেতে না যেতেই আরও কিছু ঘটনা ঘটে। তাহলে তার এই চাচা যখন তিনি ইন্তেকাল করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ব্যথিত হলেন। এটা ব্যথিত হওয়ার পেছনে একটা কারণ হলো, তার চাচাকে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন কালেমা পড়ানোর জন্য। তিনি বারবার বলেছিলেন, ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ, যে আপনি একবার বলেন আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু তার চাচা বলেনি। আবা আইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তার চাচা অস্বীকার করলো এবং তিনি বলল না। এবং তিনি সর্বশেষ যে কথাটি বলেছিল, তিনি বলছেন ও আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, এবং তিনি বলেছে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই ইন্তেকাল করব। রাসূল ইসলামের কথাটাকে সে মেনে নেয়নি। তো যার ফলে রাসূল ইসলাম অত্যন্ত বেশি ব্যথিত হয়েছেন, কারণ তিনি অন্তর থেকে চেয়েছিলেন যে তার চাচা ইসলাম গ্রহণ করুক, যে তাকে এত বেশি আদর স্নেহ করেছে, যে তাকে নিজের সন্তানদের চেয়েও বেশি সাপোর্ট করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের অবস্থাটা এমন দেখে তিনি আয়াত নাজিল করে দিয়েছেন যে এত ব্যথিত তিনি হয়েছেন। তিনি যখন বারবার চেষ্টা চালাচ্ছিলেন, তখন আল্লাহ তাকে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন এটা আল্লাহর ফয়সালা, কারণ তাকে আপনি কালেমা পড়াতে পারবেন না, কারণ তার অন্তর শক্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে পছন্দ করেন, তার মানে এতটা পছন্দ করতো আল্লাহ, তাকে পছন্দ শব্দ দিয়ে উল্লেখ করেছেন যে আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত করতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চায় তাকে তিনি হেদায়েত করতে সক্ষম। ওহুয়া আলামু বিল মুহতাদিন, আর তিনি প্রত্যেক হেদায়েতকারীদেরকে চিনেন। এই আয়াতটি সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তারপরেও তিনি বলছেন যে আল্লাহর কাছে আমি অবশ্যই আপনার জন্য আমি ক্ষমা চাইব যদি আল্লাহ ক্ষমা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটাও জানিয়ে দিলেন, যেহেতু সে ঈমানের উপরে মরেনি, তার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরেকটি কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তাকে এটাও বলে দিলেন যে কোনো নবীর জন্য শোভা পায় না যে সে কোনো মুশরিকের জন্য দোয়া করবে। সে আয়াতটা সূরা তাওবার 113 নম্বরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই আয়াতটা কেউ কেউ বলেছেন যে এটা তার মায়ের ক্ষেত্রে নাজিল হয়েছে এবং তার চাচার ক্ষেত্রে নাজিল হয়েছে। তো একই আয়াত দুই রকমের ব্যাখ্যা রয়েছে। তো এটা তার চাচার ক্ষেত্রে এই কথা বলা হয়েছে, বা আমভাবে যে কোনো মুশরিকের জন্য, যে নবী এবং রাসূলদের এবং মুমিনদের জন্য জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্যে, কোনো তার আত্মীয় যদি মুশরিক অবস্থায় মারা যায় আর তার জন্যে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটা জায়েজ নয়। আল্লাহ তো মাফ করবেই না, বরং আল্লাহ বলছেন ক্ষমা চাওয়াই তাদের জন্য জায়েজ নেই। এতটা কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। তো যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন যে তিনি তার চাচাকে কালেমা পড়াতে ব্যর্থ হলেন, সক্ষম হলেন না। এটা ছিল একটা। তার কিছু দূর পরই, প্রায় 1 থেকে 2 মাস, কেউ বলেছে 5 দিন, কোনো যেহেতু এগুলো হচ্ছে তাফসীরকারদের কথা, অনেক ইখতিলাফ আছে কথাতে, তবে সঠিক মত হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রমজান মাসে ইন্তেকাল করেছেন, তার চাচার প্রায় 1 থেকে 2 মাস পর, বা একেবারে খুব কাছাকাছি সময়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বেশি কাছের প্রিয় মানুষ, এবং ইসলামের খেদমতের ক্ষেত্রে তার ভূমিকা অন্যতম। তার কাছাকাছি কেউ যেতে পারবে না, কোনো মহিলা তার পর্যন্ত পৌঁছতে পারেনি।
তো যিনি তার জীবনের সব কিছু দিয়ে রাসূল ইসলামের পাশে থেকেছেন, তাকে সাপোর্ট করেছেন, সেই মানুষটি যখন ইন্তেকাল করলেন, রাসূল ইসলাম খুব বেশি কষ্ট পেয়েছিলেন এবং একই সময়ে কাছাকাছি হওয়াতে রাসূল ইসলাম বেশি কষ্ট পেয়েছেন। তো এটা ছিল রাসূল ইসলামের এই বছরের কষ্টের মূল কারণ, দুঃখ কষ্টের মূল কারণ। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার ঘটেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো ব্যথিত, মক্কার মুশরিকরা তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করে দিল। তার চাচা যিনি সাপোর্ট করতো তিনি তো আর এখন নাই, তারা শারীরিকভাবে তাকে কষ্ট দিতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে হয়তো তায়েফবাসী পাশেই ছিল, প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূর, যে তারা হয়তো আমার দাওয়াত কবুল করতে পারে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় আশা নিয়ে তাদের কাছে গেলেন, এক তো তারা দাওয়াত কবুল করলো না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মক্কার মুশরিকদের চাইতেও অনেক বেশি কষ্ট দিয়ে ফেললো। তারা বাচ্চা লোকদেরকে বা সেখানকার যুবকদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করে রাসূল ইসলামের পুরো দেহটাকে রক্তাক্ত করে ফেলা হয়েছিল। রক্তে তার জুতা তার পায়ের সাথে লেগে গিয়েছিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে যখন ওযু করাবেন তখন খুলতে পারছিলেন না, এমন পর্যায়ে তিনি পৌঁছে গেছেন। পরবর্তীতে রাসূল ইসলাম তার জীবনের একটা পর্যায়ে তিনি বলেছেন এই ঘটনাটা যে কত মারাত্মক ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কি উহুদের যুদ্ধের চেয়েও কঠিন কোনো সময় এসেছে? তিনি বলছেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদিন, আপনার জীবনে কি উহুদের দিনের চেয়েও কি কোনো দিন কঠিন এরকম কিছু এসেছে? কেন তিনি এই কথা জিজ্ঞেস করলেন? কারণ উহুদে রাসূল ইসলামকে মেরেই ফেলা হয়েছিল প্রায়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ফয়সালা না রাখতেন। হেলমেট ভেঙে রাসূল ইসলামের মাথায় প্রবেশ করেছিল, কয়েকটা দাঁত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝরে গিয়েছিল, রক্তাক্ত হয়েছিল, এমন অবস্থা হয়েছিল। তার মানে তার জীবনে এটাও এত কষ্ট করছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন যে এর চাইতেও কি কোনো কষ্ট আপনার জীবনে কখনো এসেছে? তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, কালা লাকাদ লাকিতু মিন কওমিকা মা লাকিতু ওয়া কানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। তিনি বলছেন, আয়েশা, যে তোমার কওমের কাছ থেকে আমি যে আঘাত পেয়েছি সেটা এই উহুদের আঘাতের চেয়েও বড় মারাত্মক ছিল। যে আঘাতটা আমি আকাবার দিন, মানে দুই পাহাড়ের ফেরেশতারা যেদিন উপস্থিত হয়েছিল, সেই ঘটনাটা তিনি বললেন যে সেইটা ছিল আমার জীবনের সব থেকে মারাত্মক ঘটনা। এই হাদিসটাকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যেটা আপনি বুখারী থেকে বাদিল খালকের মধ্যে পাবেন 3231, এবং মুসলিমে হাদিসটি কিতাবুল জিহাদের মধ্যে রয়েছে, যেটা বাংলা অ্যাপসে 4545 মানে 4545 রয়েছে। তো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সব থেকে কষ্টের বা দুঃখের বছর, যার ফলে এই বছরটাকে আমুল হুজুন হিসেবেই ইতিহাসের কিতাবে লেখা হয়ে গেছে। আল্লাহু আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সেটা ছিল নবুয়তের 10ম বছর। জি।